বনি ইসরাইলের তিনজন বন্ধু তারা সফরে বের হলো। তিনজন বন্ধু একসাথে তারা সফরে বের হয়েছে। সফর করতে করতে অন্ধকার ছেয়ে পড়েছে। যখনই সন্ধ্যা হয়ে গেল, একদিক দিয়ে সন্ধ্যা, আরেক দিক দিয়ে বৃষ্টি অবতরণ শুরু হয়ে গেল। বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গুহায় গিয়ে তিনজন তারা আশ্রয় গ্রহণ করলো। বৃষ্টির পানি পড়তে পড়তে পাহাড়ের গুহার উপরে একটা বড় পাথর ছিল। আল্লাহর নবী বলেন, ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবালি, বৃষ্টির পানিতে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের উপরে থাকা পাথরটা পাহাড়ের গুহার মধ্যে এসে পড়ে মুখটা বন্ধ করে দিল। এত বড় পাথর ছিল, তিন বন্ধু মিলে পাথর সরাবে তাদের শক্তিতে কুলায় না। একদিক দিয়ে অন্ধকার, আরেক দিক দিয়ে বৃষ্টি, পাহাড়ের গুহার ভিতরে তারা আটকে পড়ে গেছে। এখন বলেন তারা বিপদে আছে কিনা? আমাদের জমানায় থাকলে এক বন্ধু ভিতর থেকে বাহিরের আরেক বন্ধুকে ফোন করে বলতো, বন্ধু বিপদে পড়ে গিয়েছি, পাহাড়ের গুহায় আটকা পড়ে গিয়েছি, এসে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। তখন তো মোবাইল ফোনের জমানাও ছিল না। রাতের গভীরে পাহাড়ের গুহায় আটকে পড়ে এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, লা ইনজিকুম মিন হাদিহিস সাখরাতি ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম। ও বন্ধু, আজকে আমরা যেই বিপদে মুসিবতে পতিত হয়েছি, এই বিপদ থেকে, মুসিবত থেকে দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। যিনি আমাদেরকে বাঁচাবেন, জোরে বলেন তিনি কে? তিন বন্ধু একজন আরেকজনকে বলতেছে, ও বন্ধু, দুনিয়াতে যদি কোনো নেক আমল করে থাকো, ওই নেক আমলের উসিলায় আজকে দোয়া করো। দুনিয়াতে কিছু নেক আমল করা, এই নেক আমল শুধু আখিরাতেই উপকারে আসবে এমনটা নয়। দুনিয়াতে অনেক বিপদ আপদ মুসিবত থেকে নেক আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেন। এবার তিন বন্ধুর এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা কানা লি আবাওয়ান শাইখান কাবীরান। তিন বন্ধুর এক বন্ধু আল্লাহর কাছে মুনাজাতে বলতেছে, আল্লাহ, আমার বৃদ্ধ বাবা ছিল, বৃদ্ধা মা ছিল। প্রতিদিন আমি যাই কাজ করতাম, সন্ধ্যাবেলা বাড়িতে আসার পরে ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম আমার মা আমার বাবাকে পান করাতাম, তারপরে আমার সন্তানাদি পরিবার পরিজনকে পান করাতাম, শেষে নিজে পান করতাম। তিন বন্ধুর এক বন্ধু এবার মুনাজাতে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, একদিন আমি বাড়িতে আসতে দেরি হয়ে গেল, দুধ দহন করে আমার মাকে, মা বাবাকে পান করানোর জন্য নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। দুধ পান করানোর জন্য ঘুম থেকে মা বাবাকে জাগ্রত করব, এটা আমি উত্তম মনে করলাম না। মা বাবাকে পান না করিয়ে সন্তানাদিকে পান করাবো, এটাও আমার কাছে ভালো লাগলো না। তার মানে তার জীবনের একটা নেক আমল ছিল, আগে তার মাকে তার বাবাকে পান করাতো, খাওয়াতো, তারপরে সন্তানাদিকে খাওয়াতো, পরে নিজে খেত। আর এখনকার অনেক সন্তান এমন আছে, আগে পরিবার পরিজন সন্তানাদিকে খাওয়ায়, পরে নিজে খায়, থাকলে মা বাবাকে দেয় না, হয় দেয় না, বলেন আছে কিনা? এই হলো এখনকার অনেক সন্তানদের হালত। আর ওই ছেলেটার অবস্থা ছিল, আগে তার মা খাবে, বাবা খাবে, তারপরে সন্তানাদি, তারপরে থাকলে সে খাবে। মা বাবার শিওরের পাশে দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। কখন মার বাবার ঘুম ভাঙবে, মা বাবাকে পান করাবে, অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কয়েক ঘন্টা সময় চলে গেল, তার ছোট্ট ছোট্ট সন্তানগুলো এসে পায়ের কাছে বসে পড়ল। ও বাবা, মা, আমাদের দাদা দাদি ঘুমিয়ে পড়েছে, আমাদের বড় ক্ষুধা লেগেছে, দাদা দাদি ঘুম থেকে ওঠার পরে খাবে, আমাদেরকে দাও, আমরা পান করি, ক্ষুধা নিবারণ করি। কিন্তু সন্তান বলে, না, আমার মা বাবাকে খাওয়াবো, তারপরে তোমাদেরকে খাওয়াবো। তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো তার পায়ের পাশে না খেয়ে এভাবেই ঘুমিয়ে পড়েছে।
সকালবেলা যখন মা বাবার ঘুম ভাঙলো, মা বাবা তাকিয়ে দেখে সন্তান দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ফলনের মধ্যে তাদের নাতি নৎকর গুলো শুয়ে আছে। মা বাবা এবার প্রশ্ন করলো, কিরে বাবা, এই অবস্থা কেন? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের নাতি নৎকর তারা ফলনের মধ্যে এভাবে শুয়ে আছে কেন? ছেলে এবার পুরনো ঘটনা খুলে বলল, ও মা বাবা, তোমাদেরকে না খাইয়ে তো আমি কখনো খাই না, সন্তানাদিকে খাওয়াই না। তোমরা কখন ঘুম থেকে উঠবে তোমাদেরকে খাওয়াবো, এই অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি, আর তারা না খেয়ে এভাবেই ঘুমিয়ে পড়েছে। এবার বলেন, এই যে সন্তান মার জন্য বাবার জন্য এই খেদমত, মা বাবা খুশি হবে কিনা? আর মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়, তাহলে ওই সন্তানের প্রতি যিনি রাজি খুশি হন, জোরে বলেন তিনি কে? সুনান তিরমিজির বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2020 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা যদি কোনো সন্তানের প্রতি খুশি থাকে, আল্লাহও সেই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। মা বাবা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হয়, ওই সন্তানের প্রতি যিনি নারাজ হন, জোরে বলেন তিনি কে? মা বড় খুশি হয়ে গেল, বাবা বড় খুশি হয়ে সন্তানের জন্য দোয়া করলো, আল্লাহ আমাদের সন্তান আমাদের খেদমত করে আমাদের খুশি আমাদের সন্তুষ্টি অর্জন করলো, দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ আপদ থেকে আমাদের সন্তানকে হেফাজত করিও। ওই যে পাহাড়ের গুহায় এখন বিপদে পড়ে ছেলেটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক। ওগো আল্লাহ, ওই যে আমার মা বাবার খেদমতটুকু আমি করেছিলাম, ওই খেদমতটা যদি আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহিস সাকরাতি। আজকের এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাদেরকে বাঁচান। তিন বন্ধুর এক বন্ধু এই দোয়া করার সাথে সাথে রাসূল বলেন, পাহাড়ের গুহার মধ্যে যে পাথর পড়েছিল, পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেল। পাথর সরে গেছে, তার মানে দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। দেখেন, দুনিয়াতেও বিপদ থেকে নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা হেফাজত করেন। এটার দৃষ্টান্ত দিচ্ছি বুখারীর হাদিসের দ্বারা, 2272 নম্বর হাদিস। এই হাদিসটা বুখারীতে আরো বর্ণিত হয়েছে, একাধিকবার এই হাদিসটা বর্ণিত হয়েছে। এবার দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা কানাত লি বিনতু আম্মিন। ওগো আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, পরমা সুন্দরী ছিল, আমি তাকে বড়ই মোহাব্বত করতাম, ভালোবাসতাম। আমার চাচাতো বোন একদিন বিপদে পড়ে আমার কাছে এসে কিছু টাকা ধার চেয়েছে। আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করে আমি তাকে বললাম, তোমাকে ধার আমি দিব, তবে আমার সাথে তোমাকে অবৈধ মেলামেশা করতে হবে। বিপদে পড়ে আমার চাচাতো বোন রাজি হয়ে গিয়েছে, 120 দিরহাম আমি তাকে দিয়ে দিলাম। সে যখন বিছানার মধ্যে শুয়ে পড়লো, আমি যখন তার সাথে অবৈধ কাজ করব, এই মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ, ও ভাই তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করে দিও না। ওই যুবক আল্লাহর কাছে গুহার মধ্যে থেকে দোয়া করে, আল্লাহ, ঠিক ওই মুহূর্তে আমার বোন যখন বলেছে আল্লাহকে ভয় করো, ওগো আল্লাহ, আপনার ভয় আমার অন্তরে জাগ্রত হলো, আমি আর গুনাহ করিনি। ওই যে ওই নেকের কাজটা, গুনাহ থেকে আমি বেঁচেছি, ওই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকের এই বিপদ থেকে বাঁচান। এই দোয়া করার সাথে সাথে 3 ভাগের 2 ভাগ পাথরটা সরে গেল। এটার নামই হলো তাকওয়া, খোদাভীতি। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, সুস্পষ্ট মনে রাখবেন, ক্যামেরার ভয় দেখিয়ে, সিসি ক্যামেরার ভয় দেখিয়ে, প্রশাসনের ভয় দেখিয়ে মানুষকে গুনাহ থেকে বাঁচানো যাবে না। সিসি ক্যামেরা যেখানে নেই সেখানে গিয়ে গুনাহ করবে, প্রশাসন যেখানে নেই সেখানে গিয়ে গুনাহ করবে। কিন্তু যদি একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় চলে আসে, তাকে সিসি ক্যামেরা দিয়ে পাহারার দেওয়া লাগবে না, প্রশাসন দিয়ে তাকে আর ভয় দেখানো লাগবে না, অটোমেটিক সে গুনাহ থেকে বাঁচবে। বলেন ঠিক কিনা?
গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে জরুরি হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে রেখে যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে, আল্লাহর কোরআন প্রমাণ করেছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার ভয় অন্তরে থাকবে, আমার কাছে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে থাকবে, এই জন্য যারা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে 2টি জান্নাত দান করে দিব। তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, ওই দিন যেই দিন মাটির জমিন আর মাটির জমিন থাকবে না, তামার জমিন হয়ে যাবে। যেই দিন সূর্য মানুষের মাথার কাছাকাছি থাকবে, সূর্যের তাপের কারণে মস্তকগুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। যেই দিন মানুষগুলো ঘামের মধ্যে থাকবে, কোনো ব্যক্তির ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, কাহারো ঘাম হবে তার কোমর পর্যন্ত, কাহারো ঘাম হবে তার কাঁধ পর্যন্ত। কোন মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই দিন কঠিন পরিস্থিতিতে আল্লাহর আরশের ছায়া থাকবে, অন্য কোনো ছায়া থাকবে না, গাছের ছায়া থাকবে না, কোনো ভবনের ছায়া থাকবে না। নবীজি বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো রজুলুন দাআতহু ইমরাআতুন। 7 শ্রেণীর 1 শ্রেণী হলো ওই যুবক, যেই যুবককে কোনো বংশীয় চেহারা সুন্দর এমন নারী গুনাহের দিকে ডাকে। বংশ ভালো, চেহারাও ভালো এমন কোন নারী যখন কোন যুবককে গুনাহের দিকে ডাকবে, কিন্তু যুবক আল্লাহর ভয় অন্তরে নিয়ে বলবে, ইন্নী আখাফুল্লাহ। ও যুবতী, তুমি যতই আমাকে গুনাহের দিকে ডাকো না কেন, আমি গুনাহ করব না, কেননা আমি ভয় করি একজনকে। জুড়ে বলেন, তিনি কে? নবীজি বলেন, যেই যুবক আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বাঁচবে, ওই যুবককে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। বুখারীর বর্ণনায় যে হাদিস বলতেছিলাম, 2 নম্বর যুবক বলে, আল্লাহ, আমার চাচাতো বোনের সাথে আমি গুনাহ করতেছিলাম, এমন সময় সে আমাকে বলল, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় অন্তরে আল্লাহ নিয়ে আমি আর গুনাহ করিনি, আমি গুনাহ থেকে বেঁচেছিলাম। আল্লাহ, আপনি এই বিপদ থেকে বাঁচান। পাহাড়ের গুহা থেকে পাথরটা আরো সরে গেল। সুবহানাল্লাহ। এখানে অনেক যুবক ভাইরা আছেন, আপনাদেরকে বলবো, আল্লাহর ভয়টা অন্তরে রাখেন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে আমার বাবা দেখতেছে না, মা দেখতেছে না, ভাই দেখতেছে না, বোন দেখতেছে না, তাতে কি হয়েছে? আমার দ্বারা গুনাহ হবে না। এখন তো আল্লাহর ভয় না থাকার কারণে বন্ধ ঘরের মধ্যে অনেক যুবক ভাইরা মোবাইলের গুনাহ করে। আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে বাবার আড়ালে, মার আড়ালে গুনাহ করে। আল্লাহর কসম, যুবকদের অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে, বাবা মার আড়ালে কেন, অন্ধকারে নির্জন জায়গায়ও গুনাহ করবে না। ভয় থাকবে একজনের, তিনি কে? যে আমাকে কেউ দেখতেছে না, একজন তো দেখতেছেন, তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক মসজিদে নববীর মধ্যে বসবাস করত। যুবক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ও যুবক ভাইরা, ওনারাও তো যুবক ছিলেন, আমরাও তো যুবক। ওনারা কিভাবে জীবনটাকে গড়েছেন আর আমরা কি করি, এটা বোঝার জন্য বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। মসজিদে নববীর মধ্যে যুবক বসবাস করে। যুবক তার বাড়িতে এশার নামাজ আদায় করে তারপরে বাড়িতে যায়। বৃদ্ধ বাবার সেবা যত্ন করে রাতের বেলা আবার মসজিদে চলে আসে। সারাদিন মসজিদে আল্লাহর রাসূলের হাদিস নিয়ে চর্চা করে। আর আমরা অনেক যুবকেরা কোরআন পড়া তো দূরের কথা, রাসূলের হাদিস নিয়ে চর্চা করা তো দূরের কথা, অনেক যুবকেরা আমরা নামাজটাও পড়ি না। বলেন, আছে কিনা? খেলাধুলা, গল্প গুজব আর মোবাইল আর ফেসবুক নিয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছে, এমন যুবক আছে কি নাই? অথচ ওই যুবকের কাজ ছিল সারাদিন মসজিদে নববীর মধ্যে থেকে রাসূলের হাদিস চর্চা করা। রাতের বেলা এশার নামাজ পড়ে যে বাড়িতে যেত, মসজিদ থেকে ওনার বাড়িতে যাওয়ার পথে যে জায়গাটুকু ছিল,
এই জায়গার মধ্যে প্রত্যেক রাত্রিতে এক দুশ্চরিত্রা নারী যুবকের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু যুবক একদিনও ওই যুবতীর দিকে তাকাই না। কেননা যুবকের অন্তরে কার ভয়? কার ভয়? বলেন না, কার ভয়? যুবক একদিনও ওই দুশ্চরিত্রা নারী যুবতীর দিকে তাকাই না। এখানে যে যুবক ভাইগুলো আছেন, যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে, যত সুন্দরী নারী আমার পাশ দিয়ে যাক না কেন আমি তাকাবো না। কেননা কার ভয়? আমি এই ভয় করব যে এই চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখব। আমি যদি এই ভয় করি যে এই চোখের খেয়ানত হচ্ছে, এই চোখের মধ্যে গলিত সীসা ডালা হবে, এই চোখ দিয়ে আমি বেগানা নারীকে দেখতেছি, নায়িকাকে দেখতেছি, গায়িকাকে দেখতেছি, নর্তকীকে দেখতেছি, এই চোখের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। এই ভয় যদি আমার অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যুবক কোনো বেগানা নারীর দিকে তাকাবে না। একদিন, দুই দিন, তিন দিন, অনেক দিন চলে যাওয়ার পরে শয়তানের ধোঁকায় পড়ে একদিন নবীজির যুবক সাহাবী ওই মেয়েটার দিকে তাকালো। মেয়েটার দিকে তাকানোর পরেই মেয়েটা দৌড়িয়ে আসলো, এসে বলতেছে, যুবক, প্রতিদিন তুমি এই রাস্তা দিয়ে যাও, আমি তোমার দিকে তাকিয়ে থাকি, আমি তোমাকে বড়ই মোহাব্বত করি, তুমি একদিনও আমার দিকে তাকাও না। আজকে তুমি তাকিয়েছো, এবার বলো আমাকে তোমার কেমন লেগেছে? নবীজির যুবক সাহাবী শয়তানের প্ররোচনায় পড়ে সাময়িক সময়ের জন্য বলল, তোমাকে তো দেখতে বড়ই ভালোই লাগে। মেয়েটার দেরি করলো না, যেহেতু ভালো লাগে তাহলে দেরি কেন, চলো আমার বাড়িতে চলো। মেয়েটা তার প্ররোচনা দিয়ে, মেয়েটা তার ছলচাতুরি দিয়ে আল্লাহর নবীর যুবক সাহাবীকে নিয়ে তার বাড়িতে চলে গেল। ঘরের দরজার চৌকাঠ অতিক্রম করার সাথে সাথে যুবক সাহাবীর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল। যুবক সাহাবী বলতে লাগলো, আরে আমি কি করতেছি, কার বাড়িতে চলে আসলাম? শয়তানের ধোঁকায় পড়ে, মেয়েটার প্ররোচনায় পড়ে আমি যে চলে আসছি, যদি আজকে এখানে কোনো গুনাহ হয়ে যায়, আমি আমার আল্লাহর কাছে এটার কি জবাব দিব? আল্লাহু আকবার। এটাকে বলা হয় তাকওয়া। কেউ দেখতেছে না, আমার আল্লাহ তো দেখতেছে, আমি কি জবাব আল্লাহর কাছে দিব? আমার আল্লাহর কাছে তো আমাকে দাঁড়াতে হবে। যুবক এই আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়ে গেল। এখন ওই যুবতীর ঘরের চৌকাঠ পার করার পরেই শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে নবীজির যুবক সাহাবী ওই ঘরেই বেহুশ হয়ে পড়ে গেছে। মেয়েটা এখন বিপদে পড়ে গেছে। আনলাম কি কারণে আর হলো কি? তাড়াতাড়ি মেয়েটা কোনো রকম ধরে বেহুশ অবস্থায় তার বাড়ির উঠানে রেখে চলে আসো। প্রতিদিন সময় মতো বাবার খেদমতের জন্য যায়, আজকে ছেলে বাবার খেদমতের জন্য সময় মতো আসতেছে না। বাবা বড় পেরেশান হয়ে বাহিরে বের হলো। বাহিরে বের হওয়ার পরেই দেখে উঠানের মধ্যে ছেলের দেহটা পড়ে আছে। জোরে চিৎকার করার পরে এলাকার মানুষ এসে, ছেলেটার চাচা এসে পানি দিয়ে যখন হুঁশে আনলো, চাচা এবার প্রশ্ন করলো, ভাতিজা কি হয়েছিল, এখানে কেন বেহুশ অবস্থায় পড়া ছিলে? এবার নবীজির যুবক সাহাবী তার চাচাকে বলে, ও চাচা, শয়তানের ধোঁকায় পড়ে, মেয়ের প্ররোচনায় পড়ে এভাবে গুনাহের জন্য চলে গিয়েছিলাম মেয়ের ঘরে। ঘরের চৌকাঠ অতিক্রম করার পরে আমার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে। আমি কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গিয়েছি। তার কাছে বসে ভাতিজা কান্না করে বলতেছে, ও চাচা, আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে কেন তুমি ঘর পর্যন্ত গেলে, আমি কি উত্তর দিব? গুনাহ হয়নি, তারপর অন্তরে ভয় যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে কেন তুমি ঘরের চৌকাঠ অতিক্রম করলে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আবার কান্না শুরু করে দিল। কাঁদতে কাঁদতে আবার শরীর কাঁপতে লাগলো। আবার নবীর যুবক সাহাবী তিনি বেহুশ হয়ে গেলেন। চাচা আবার পানি ছিটাইতেছে হুঁশে আনার জন্য। যতই পানি ছিটাই না কেন, এক পর্যায়ে চাচা জোরে চিৎকার করে বলল, আহারে ও এলাকার মানুষ, ও আমার ভাই, যতই আমার ভাতিজাকে পানি ছিটাই না কেন, ভাতিজার হুঁশে আসবে না। আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমার ভাতিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কতটা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়েছে, মৃত্যু হয়ে গিয়েছে। নবীজির ওই যুবক সাহাবীকে রাতের বেলায় দাফন কাফনের কাজ শেষ করে দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। উনি রাষ্ট্রীয় কাজে দূরে ছিলেন। অনেকদিন পরে যখন মদিনায় আসলেন, ওই সাহাবীকে আর মসজিদে নববীর মধ্যে দেখেন না। দেখবেনই কিভাবে? ওনার তো ইন্তেকাল হয়েছে।
ক্লাসের ভালো ছাত্র অনুপস্থিত থাকলে শিক্ষক যেমন প্রশ্ন করে ও কোথায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রশ্ন করলেন নবীজির ওই যুবক সাহাবীটা কোথায়? উত্তরে সবাই বলল এভাবে তার ইন্তেকাল হয়েছে। কিছুদিন পরে হযরত ওমর যখন সফরে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম বললেন ওই যে রাস্তার পাশে যে কবরটা দেখা যায় এই কবরটা হলো নবীজির যুবক সাহাবীর কবর। আমার মুরব্বী বাবারা এবার ঘটনা লক্ষ্য করেন। হযরত ওমর কবরের সামনে দাঁড়ালেন, যুবক সাহাবীর কবর জিয়ারত করলেন, তার জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরাম যারা সাথে ছিলেন তারা দেখতেছিলেন হযরত ওমর এবার কবরের দিকে আঙ্গুলি ইশারা করে এভাবে বলতেছে, ও কবরে থাকা যুবক, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে থাকবে, গুনাহ থেকে যারা বাঁচবে, আল্লাহ তাদেরকে 2টি জান্নাত দান করবে। হযরত ওমর কবরের দিকে ইশারা করে বলতেছে, আল্লাহ কি তোমাকে 2টা জান্নাত দান করেছে? উপস্থিত থাকা লোকেরা বলতেছে হযরত ওমর এটা আবেগে বলতেছেন, না হয় কবরে থেকে কি যুবক উত্তর দিতে পারবে? আবার কেউ কেউ বলতেছেন উনি তো আবেগে কথা বলার মানুষ নয়, উনি তো হযরত ওমর জিনার চিঠিতে নীল নদে পানি চলে আসে, বলেন আল্লাহু আকবার। উনি তো সেই ওমর যেই ওমর মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে জমিনে এভাবে ধাক্কা দিয়ে বলল, এই মদিনার জমিন, ভূমিকম্প এই জমিনে হলে হবে না, কেননা এই জমিনে আমি ওমর ইনসাফ প্রতিষ্ঠা করেছি। যেই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হয় সেই জমিনে ভূমিকম্প হতে পারে না, আর যেই জমিনের মধ্যে জালেম প্রতিষ্ঠিত হয় সেই জমিনেই ভূমিকম্প হয়, বলেন ঠিক কিনা? সেই জমিনে আসমান থেকে আযাব আর গজব আসে, যেই জমিনে জালেম তার জুলুম প্রতিষ্ঠা করে। হযরত ওমর ধমক দিলেন, এখানে ভূমিকম্প হওয়া যাবে না, আমি ওমর তো ইনসাফ প্রতিষ্ঠা করেছি। ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, আল্লাহর কসম, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো মদিনা, ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। আল্লাহু আকবার বলেন। উনি হলেন সেই ওমর। এজন্য কেউ কেউ বলতেছেন ওমর তো আর এমনি কথা বলার মানুষ না, বারবার যেহেতু কবরের দিকে ইশারা করে কথা বলতেছে, ঘটনা একটা ঘটবে। উপস্থিত যারা তারা সবাই কিছুক্ষণের মধ্যেই শুনতে পেল যুবকের কণ্ঠে কবর থেকে আওয়াজ ভেসে আসলো, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর ভয় অন্তরে ছিল, গুনাহ থেকে বেঁচেছিলাম, আমার আল্লাহ ওয়াদা অনুযায়ী 2টা জান্নাত দান করেছে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, গুনাহ থেকে বাঁচা লাগবে। এই বর্তমান জমানায় গুনাহ থেকে বাঁচা, ঈমান হেফাজত করা, এটা কোনো ক্ষেত্রে শাহাদাতের মর্যাদার চেয়ে কম না, ঠিক কিনা বলেন? বর্তমান জমানায় যেখানে গুনাহ সহজ, চতুর্দিকে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, গুনাহ আর গুনাহ, এই গুনাহের সয়লাবের মধ্যে গুনাহ থেকে বাঁচা, ঈমানকে হেফাজত করা, এটা জিহাদের ময়দানে যুদ্ধ করার চেয়ে মারাত্মক, ঠিক কিনা? ঠিক কিনা? জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব শরহুস সুদুর ফি আহওয়ালিল আমওয়াতি ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতি যিনি তাফসিরে জালালাইন লিখেছেন, উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর 3 জন বান্দা কালিমার দাওয়াত নিয়ে খ্রিস্টান এক বাদশার দরবারে চলে গেল। যেই দেশের মধ্যে বাদশা ছিল একজন খ্রিস্টান এবং জালেম খ্রিস্টান বাদশা যখন শুনল 3 জন ইমানদার তার রাষ্ট্রে মানুষকে ইমানদার বানিয়ে নিচ্ছে, খ্রিস্টান থেকে ইসলামের দাওয়াত দিচ্ছে, 3 জন ইমানদারকে জালেম বাদশা তার দরবারে বন্দী করে আনলো। 3 জন ইমানদারকে এবার প্রস্তাব করলো, ইমানের দাওয়াত ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, আমাকে রব বলে স্বীকার করে নাও, তোমাদেরকে বড় বড় পদ দিব, ক্ষমতা দিব, আর যদি না ছাড়ো তোমাদেরকে হত্যা করব। এবার আপনারা বলেন, ইমানদার যে হবে দুনিয়ার পদের লোভে কি সে ইমান ছেড়ে দিবে? পাক্কা ইমানদার হলে দুনিয়া লাথি মারবে, নেতৃত্ব
লাথি মারবে, দুনিয়ার জন্য, সম্পদের জন্য, নেতৃত্বের জন্য ঈমান ছাড়বে না। আর মুনাফিক মার্কা ঈমানদার হলে নেতৃত্বের জন্য আলেমদের সাথে বিরোধিতা করবে। বলেন ঠিক কিনা? যদি সে মুনাফিক মার্কা ঈমানদার হয়। তিনজন ঈমানদার এক বাক্যে বলে দিল, এ জালেম, তুমি আমাদের উপর যতই জুলুম করো না কেন, অত্যাচার করো না কেন, যেই কালিমার দাওয়াত আমরা দিচ্ছি, ঈমানের দাওয়াত, যেই কালিমার দাওয়াত, ঈমানের দাওয়াত দিচ্ছি, ওই কালিমার দাওয়াত থেকে সরে যাব না। জালালউদ্দিন সুয়ুতি উনি বলেন, তিনজন ঈমানদার তারা আপন তিন ভাই ছিল, বড় ভাই, মেজু ভাই, ছোট ভাই। বড় দুই ভাইয়ের সামনে এবার জালেম খ্রিস্টান বাদশা বড় ভাইয়ের সামনে, মেজু ভাইয়ের সামনে তাদের আদরের ছোট ভাইটাকে গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দিল। গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে গোশতগুলো শরীর থেকে আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো খড়কুটা নেই, বেসে গেল। দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ভাইয়ের শহীদ হওয়ার দৃশ্য দেখছে, তারপরেও তারা ঈমান ছাড়তেছে না। বলেন আল্লাহু আকবার। এবার জালেম বাদশা বলে, মেজু ভাইয়ের পালা, মেজু ভাইকে আনো। মেজু ভাইকে গরম টকবকে তেলের সামনে আনার পরে সে মুস্কি মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার বলেন। মেজু ভাইটাকেও গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দিল, জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল। তবে বাদশা এবার তার কাছে এক পাদ্রী ছিল, পাদ্রীকে প্রশ্ন করলো, কিরে, এদের কি মৃত্যুর ভয় নেই? গরম টকবকে তেলের মধ্যে এদেরকে ছাড়িয়ে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি হাসি দেয়, এদের কি মরণের ভয় নেই? জীবনের কোনো মায়া নেই? পাদ্রী এবার বলে, তারা তো ঈমানদার, তারা বিশ্বাস করে ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, মরার সাথে সাথে যিনি জান্নাত দিবেন তিনি কে? এরা তো মৃত্যুকে ভয় পায় না। যারা ঈমানদার হবে, যারা আল্লাহর বান্দা হবে, রাসূলের খাঁটি উম্মত হবে, মৃত্যুকে ভয় পাবে না, জালেমকে ভয় পাবে না। এই কারণেই তো আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি জীবন দিয়েছেন, জালেমের সাথে কোনো আতাত করেননি। বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম তারা জেল খেটেছে, নির্যাতন সহ্য করেছে। এই জাতীয় মাজলুম নেতারা নির্যাতন সহ্য করেছে, জালেমের সাথে কোনো ধরনের কোনো আতাত করেনি। বলেন ঠিক কিনা? ঈমানদার তারা কখনো জালেমকে ভয় করবে না, মৃত্যুকে ভয় করবে না। জালেমের সামনে সে আল্লাহকে ভয় করবে, আর তার বিশ্বাস থাকবে, আমি যদি জালেমের জুলুমে মৃত্যুবরণ করি, আমার মৃত্যু সাধারণ মৃত্যু হবে না, মৃত্যু হবে শহীদি মৃত্যু। ঠিক কিনা? জালেমরা তো এটাই চিন্তা করেছিল যে আল্লামা সাঈদীকে যদি কারাগারে বন্দী করে রেখে দেওয়া হয়, তাহলে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লামা মামুনুল হককে যদি বন্দী করা হয়, কালিমার দাওয়াত বন্ধ হবে। মুফতি আমির হামজাকে যদি বন্দী করা হয়, কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বাহিরে বের করে দিলে কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে। না না, কালিমার দাওয়াত ছিল, থাকবে, এটা চলবে। যারা জালেম তাদের ঠিকানা থাকবে না। এটাই দুনিয়ার পরিণতি। জালেমদের ইতিহাস খুঁজে দেখেন, সব জালেমদের পরিণতি একটাই হয়েছে। বর্তমানে আমেরিকার দিকে তাকান, লস এঞ্জেলেস জ্বালিয়ে আল্লাহ সারগার করে দিয়েছেন। এটা হলো জালেমের জুলুমদের পরিণতি। বলেন ঠিক কিনা? আমেরিকা সরকার একের পর এক যারা আসতেছে, এরা মুসলমানদের উপর কি পরিমাণ জুলুম অত্যাচার করতেছে, কিন্তু আল্লাহ ধরে ধরে ধরেন না, ধরলে আর ছাড়েন না। ঠিক কিনা বলেন? এখনো আপনারা হয়তো অনেকে জানেন না, আমেরিকার এখনো এক কারাগারে আমাদের একজন মুসলিমা বোন বন্দী আছে। এখনো আমাদের একজন মুসলিমা বোন আমেরিকার কারাগারে বন্দী আছে, যার নাম হলো ডক্টর আফিয়া সিদ্দিকী। 1 বছর 2 বছর নয়, 16টা বছর ধরে আমাদের এই বোনকে আমেরিকার জালেমরা বন্দী করে রেখেছে। অপরাধ কি? তিনি ডক্টর হওয়ার পাশাপাশি কোরআনের হাফেজা হয়েছেন। আল্লাহু আকবার বলে। মানুষকে দাওয়াত দিয়ে খ্রিস্টানদেরকে মুসলমান বানাতেন, আল্লাহর পথে মানুষকে ডাকতেন। এই হায়নারা এই অপরাধের কারণে আমাদের বোনকে বন্দী করে 15 বছর 16 বছর ধরে বন্দী করে রেখেছে। মুক্তির আলোচনা চলতেছে, আমরা দোয়া করি মুসলমান হিসাবে আমাদের বোনের জন্য আল্লাহ অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেখ, বলি আমিন। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, যেহেতু কথা আসলো এই জন্য আপনাদেরকে বলে দেই, ডক্টর আফিয়া সিদ্দিকী আমাদের বোন, কোরআনের হাফেজা,
গত 15 বছর কোন পরিবারের কারোর সাথে দেখা করতে দেয়নি আমেরিকা সরকার। গত বছর 15 বছর পরে তার বোন তার সাথে সাক্ষাতে দেখা করার জন্য গিয়েছে কারাগারে। ডক্টর আফিয়া সিদ্দিকী হাফেজা আমাদের বোন, সে কান্না করে বলতেছে, বোন, এই আমেরিকার জালেমরা আমার উপর 15 বছরে এই পরিমাণ জুলুম করেছে। যদি এই পরিমাণ জুলুম আমেরিকার মানুষের উপর করত, তাহলে সব মানুষগুলো জমিনে মিশে যেত। হাফেজা ডক্টর আফিয়া সিদ্দিকী আমাদের বোন চোখের পানি ছেড়ে দিয়ে তার বোনকে বলে, বোন, 15টা বছরে এমন কোন রাত যায়নি যে এই হায়েনারা আমার সাথে গণধর্ষণ না করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই আমেরিকার হায়েনারা প্রত্যেক রাত্রিতে আমার সাথে গণধর্ষণ করেছে। আমার একটা কিডনি পর্যন্ত খুলে এরা রেখে দিয়েছে। আমার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে এরা উঠিয়ে ফেলেছে। তার বোনকে সে বলতেছে, বোন, পাগলা কুকুর আমার দিকে ছেড়ে দেওয়া হয়েছে, পাগলা কুকুর দিয়ে আমাকে কামড়িয়েছে। ও বোন, তারপরেও আমি ঈমান থেকে সরে যাইনি। কোরআনের পাতা আমেরিকার হায়েনারা বিছিয়ে দিয়েছে আর বলেছে, এই হাফেজা আফিয়া সিদ্দিকী, তুমি যদি কোরআনের উপর পা দিয়ে এদিকে আসতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব। ডক্টর আফিয়া সিদ্দিকী বলে, অত্যাচার সহ্য করেছি, আরো করব, শহীদ হব, কিন্তু কোরআনের কোনো অবমাননা করব না। এই হলো ইমানদারের ঈমান। ইসলামের কোরআনের অবমাননা ইমানদার সহ্য করবে না, বলেন ঠিক কিনা? সে যেই হোক, যে আমার ইসলামকে নিয়ে অবমাননা করবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার কোরআনকে নিয়ে অবমাননা করবে, যত বড় নেতা হোক, নেত্রী হোক, তার সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্পর্ক থাকতে পারে না। ডক্টর আফিয়া সিদ্দিকী তার বোনকে বলে, বোন, আমি এই জালেমদের জুলুমের সহ্য করেছি, ধৈর্য ধারণ করেছি, আমাকে আল্লাহ পুরস্কার হিসেবে আমার রসুলকে স্বপ্ন যুগে আমাকে দেখিয়ে দিয়েছে। আমি অতীত জমানার ঘটনা বলতেছি না, বর্তমানে আমাদের একজন বোনের কথা বলতেছি যে জালেমদের জুলুমে এখনো বন্দী আছে। ডক্টর আফিয়া সিদ্দিকী উনি বলেন, আমি আমার রসুলকে স্বপ্ন যুগে দেখে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি ধৈর্য ধারণ করতেছি, এই ফলাফল আমার কি? আল্লাহ রসুল বলেছেন, ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য বিপদ আপদ মুসিবতে ইমানদার ধৈর্য হারা হবে না, ধৈর্য রাখবে আর ভরসা করবে একজনের উপর, তিনি কে? জালেমের জুলুম যত বাড়বে ইসলামের বিজয় তত সন্নিকটে হবে, বলেন ঠিক কিনা? এই জন্য যে ঘটনা বলতেছিলাম, পাদ্রী ওই জালেম বাদশাকে বলল, বাদশা, তারা তো ইমানদার, তারা বিশ্বাস করে, ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে তারা জান্নাতি। এবার জালেম বাদশা পাদ্রীকে বলল, দুই ভাইকে হত্যা করে ফেললাম, তার মানে দোনো ভাই জান্নাতি? বলে, হ্যাঁ, তারা জান্নাতি। কই, হত্যা করলে যদি জান্নাতি হয়ে যায় তাহলে হত্যা করে লাভ কি? এই বড় ভাইটাকে আর হত্যা করবো না, যাও বড় ভাইকে তুমি নিয়ে যাও, যেভাবে পারো তাকে দিয়ে গুনাহ করাও, যেভাবে পারো তাকে দিয়ে অন্যায় কাজ করাও, তার মাধ্যমে গুনাহ করিয়ে তাকে ঈমান থেকে দূরে সরাও। খ্রিস্টানদের ষড়যন্ত্র আর চক্রান্ত এটা আগে ছিল যে এমন নয়, বর্তমানেও আছে। খ্রিস্টানরা, ইহুদি, নাসারারা তারা চায় মুসলমান যেন গুনাহ করে, আর গুনাহ করে যেন ঈমান থেকে দূরে সরে যায়, বলেন ঠিক কিনা? এই কারণে তারা আমাদের জন্য গুনাহের সামান সহজ করে দিয়েছে। গুনাহ করাটা একেবারেই সহজ, সওয়াব করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলে? এবার পাদ্রী বলল বাদশাকে, যদি আমি এই বড় ছেলেকে দিয়ে, বড় ভাইকে দিয়ে গুনাহ করাই, ঈমান থেকে দূরে সরাই, আমার তো একটা কষ্ট আছে, প্রতিদান কি, বিনিময় কি? তো বিনিময় যা চাইবা তাই দিব, বাদশা বলতেছে। পাদ্রী এখন দুনিয়ার লোভে, নেতৃত্বের লোভে আর পদের লোভে ছেলেটাকে নিয়ে তার বাড়িতে গেল। তার মেয়ে ছিল, সুন্দরী মেয়েকে বলল, মারে, কতদিন আর বাদশার দরবারে গোলামের মতো থাকবো? বাদশা একটা প্রস্তাব দিয়েছে, ছেলেটাকে দিয়ে যদি গুনাহ করাতে পারি, ঈমান থেকে যদি দূরে সরাতে পারি, তাহলে বাদশা বলছে বড় পদ দিবে। মেয়েকে বলতেছে, দেখেন মানুষ পদের লোভে কতটা নিকৃষ্ট হয়ে যায়। মেয়েকে বলতেছে, বাবা, মারে, ছেলেকে দিয়ে যেমনি পারস তুই গুনাহ করাবি, তাকে ঈমান থেকে দূরে সরাবি। একটা ঘরের মধ্যে বন্দি করে পাদ্রী চলে গেল, আর মেয়েকে বলে গেল, খাবার যখন প্রয়োজন হবে হালাল কোনো খাবার দিবি না, ছেলেটার যখন ক্ষুধা লাগবে তাকে হারাম খাবার
খাবার দিবি, কেননা অমুসলিম যারা তারা এটা ভালো করেই জানে মুসলমানের পেটের মধ্যে যদি হারাম ঢোকে মুসলমানের ঈমান দুর্বল হয়ে যাবে। এই কারণে অমুসলিমরা সুদি কারবার আমাদের জন্য সহজ করে দিয়েছে, বলেন ঠিক কিনা? তারা এটা ভালো করেই জানে মুসলমান সুদ খেলে ঘুষ খেলে হারাম বক্ষণ তাদের পেটে গেলে ঈমান দুর্বল হয়ে যাবে, আর এই কারণে এগুলো খুব সহজ। দেখবেন আপনি ঋণ চান, আপনাকে ঋণ দিবে না, আর সুদে যদি টাকা আনতে চান লোকের কোনো অভাব থাকবে না, ঠিক কিনা বলেন? এবার পাদ্রী তার মেয়েকে বলল, ছেলেটার যখন ক্ষুধা লাগবে তুই তাকে হারাম খাবার দিবি, শূকরের গোশত আর মদ দিবি। আর মা যখন রাত্রি হয়ে যাবে যেভাবে পারস তোর দিকে ছেলেটাকে আকৃষ্ট করে তুই ছেলেটার সাথে জিনা করবি, বলেন নাউজুবিল্লাহ। পদের লোভে বাবা তার মেয়েকে বলতেছে। ঘরের দরজা বন্ধ করে বাবা চলে গেল। 40 দিন পরে পাদ্রী সুসংবাদ দেওয়ার জন্য আসলো যে 40 দিনে আমার মেয়ে হয়তো ছেলেটাকে দিয়ে গুনাহ করিয়েছে, এখন তো আমি বড় পুরস্কার পাবো। 40 দিন পরে এসে ঘরের দরজা বন্ধ করা খোলার পরে মেয়েটা যখন আসলো, বাবা প্রশ্ন করলো, মা ফলাফল কি? মেয়েটা চোখের পানি চড়িয়ে দিয়ে বলে, বাবা ফলাফল আর কি হবে, তোমার আশা পূরণ করতে পারিনি, বরং 40 দিনের যুবকের ঈমানি শক্তি দেখে আমি নিজেই তো মুসলমান হয়েছি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, মেয়েটা বলে যে বাবা ঈমানি শক্তি দেখে আমি তো নিজেই মুসলমান হয়েছি। ঈমানদার হবে এমন তার ঈমানি চেতনা দেখে অমুসলিম মুসলমান হবে, ঠিক কিনা বলেন? কষ্টজনক, কষ্টের সাথে বলি এখন আমাদের অনেক ঈমানদারের চরিত্র এত নিকৃষ্ট হয়ে গিয়েছে, অমুসলিম ঈমানদারকে দেখে তার চরিত্র দেখে বলে আমিই ভালো, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষের চরিত্র এত অধপতন হয়েছে। এবার বাবা বলল, মারে তুই এটা কি বললি, আমি তো বড় আশা নিয়ে এসলাম, তুই আমাকে একটা সুসংবাদ দিবি। মেয়ে বলে, বাবা আমি তো নিজেই মুসলমান হয়েছি, তুই কেন মুসলমান হলি, কি দেখলি? মেয়েটা এবার বলতেছে, বাবা তুমি তো বলেছো ছেলেটার যখন ক্ষুধা লাগবে তাকে আমি হারাম খাদ্য দিব, যখনই ছেলেটার ক্ষুধা লাগে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করার পরে মুনাজাতে কান্না করে আল্লাহর কাছে তার রিজিক প্রার্থনা করে, মুনাজাত শেষ করতে দেরি হয়, তার চতুর্পাশে আল্লাহর আসমান থেকে আনসিজনের সকল ফল রিজিক আসতে দেরি হয় না। আর কি দেখলি? বলে বাবা, মেয়েটা বলে, ও বাবা ছেলেটাকে যখন রাতের গভীরে আমি আমার দিকে আকৃষ্ট করতে চাই, আমি আমার রূপ লাবণ্য দিয়ে ছেলেটার সামনে যখন নিজেকে আত্মপ্রকাশিত করি, একটা বারের জন্য ছেলেটা আমার দিকে তাকায় না। সে বলে, না না আমি গুনাহ করব না, আমি চোখ দিয়ে তাকাবো না, কেননা আমার অন্তরে একজনের ভয়, জুড়ে বলেন তিনি কে? মেয়েটা বলে, বাবা ছেলেটা যখন এমন করে আমি আরো কাছে গেলাম, ছেলেটা অতি কাছে যাওয়ার পরে ছেলেটা তার চোখ হাত দিয়ে বন্ধ করে ফেললো, আর কান্না করে করে বলে, না না এই চোখ দিয়ে আমি জান্নাতে গিয়ে আমার আল্লাহকে দেখব, এই চোখ দিয়ে আমি তোমাকে দেখব না। মেয়ের এই কথা শুনে বাবারও ছেলেটার প্রতি বড় আকৃষ্টতা তৈরি হয়ে গেল। বলল, মা রে আমাকে নিয়ে চল, সত্য ধর্মের মুসলমানের পরিচয় পেয়ে গেলাম, আমিও নিজে গিয়ে মুসলমান হয়ে যাব। পাদ্রীও গেল, মেয়েটাও গেল, এবার 3 জন মুসলমান। এবার পাদ্রী পরামর্শ দিল, বাবা এখানে থাকলে আমাদের জীবন থাকবে না, বাদশা আমাদেরকে শেষ করে ফেলবে, হিজরত করে আমরা অন্যত্র চলে যাই। রাতের গভীর অন্ধকারে 3 জন ইমানদার যখন হিজরত করে চলে যাচ্ছে, ছেলেটা তাকিয়ে দেখলো, একটু সামনে যাওয়ার পরে ঘোড়ায় চড়ে সুন্দর পোশাক পরে 2 জন ব্যক্তি আসলো। কাছে যাওয়ার পরে দেখে আর কেউ না, তার ছোট ভাই মেজু ভাই বাদশা, যাদেরকে গরম টকবগে তেলের মধ্যে ফেলে হত্যা করেছিল, ওই 2 ভাই বড় ভাইয়ের সামনে এসে হাজির। অনেকদিন পরে বড় ভাই তার ছোট 2 ভাইকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে বুকের মধ্যে জড়িয়ে নিল, আর বলল, ও ভাই তোরা এখানে কিভাবে, তোরা না মরে গিয়েছস? এবার 2 ভাই আল্লাহর কোরআনের আয়াত পড়ে শুনিয়ে দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা
ও ভাই, আমরা মরিনি মরিনি মরিনি। আল্লাহর কোরআনের আয়াত প্রমাণ করে যারা শহীদ হয় তারা মরে না, তারা জীবিত। আমরা তো জীবিত, আমরা মরিনি। আমরা দুনিয়া থেকে শুধু স্থানান্তরণ হয়েছি। জান্নাতে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে। তবে জান্নাত থেকে অল্প সময়ের জন্য তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহ পাঠিয়েছে যে আমরা গরম টকবকে তেলে জীবন দিয়ে শহীদ হয়ে যে জান্নাত পেয়েছি, তুমি যে 40টা দিন গুনাহের মধ্যে ছিলে, গুনাহ করনি, আল্লাহ তোমাকে এই মর্যাদায় পৌঁছে দিয়েছে। তার মানে কি? শিরোনাম কি বলেছিলাম? বর্তমানে গুনাহ থেকে বাঁচা শহীদি মর্যাদার চেয়ে কম না। আল্লাহু আকবার। আপনারা আমার শিরোনাম মনে রাখতেছেন তো? এবার চলেন শুরুর কথায়, যে কথাই বলতেছিলাম, বুখারীর হাদিস, যে নেক কাজের উসিলায় বান্দা যে বিপদ থেকে মুক্তি পায়। 2 বন্ধুর কথা বললাম, এবার তৃতীয় আরেকজন বন্ধু। পাথর 3 ভাগের 2 ভাগ সরে গেছে, তার মানে 2 জনের দোয়া কবুল। তৃতীয় জন দোয়া করলেই পুরা পাথর সরে যাবে, তারা বের হয়ে যাবে। এবার তৃতীয় নাম্বার বন্ধু আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ আল্লাহুম্মা কানাত লি উজারা, আমার কাজের জন্য একদিন আমি কিছু শ্রমিক ভাড়া নিয়েছিলাম। সারাদিন কাজ করার পরে সব শ্রমিকেরা বিকালবেলা যার যার পারিশ্রমিক নিয়ে গিয়েছে। একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গিয়েছে। তার কোনো ঠিকানা আমার কাছে ছিল না, কিন্তু তার একদিনের টাকাটা আমি কি করব? তার একদিনের টাকা আস্তে আস্তে কাজে লাগাতে লাগাতে একটা ছাগল হলো, একটা ছাগল থেকে কয়েকটা ছাগল হলো, ছাগল থেকে গরু হলো, গরু থেকে উট হলো। এভাবে এক যুগ পরে ওই লোকটা আমার কাছে এসে বলল, আল্লাহকে ভয় করেন। 1 যুগ আগে আপনার কাছে একদিন কামলা দিয়েছিলাম, কাজ করেছিলাম, একদিনের কাজের টাকা নিয়ে চলে গিয়েছিলাম, টাকা দিয়ে দেন। আমাদের জমানায় হইলে কি বলতো? বেটা পাগল হইছো, 12 বছর আগে কাজ করে চলে গেছো, এখন আসছো টাকার জন্য, যাও টাকা দিয়ে দিয়েছি। আর দিলেও 12 বছর আগে একদিনের শ্রমিকের আর কত, ওইটাই হিসাব করে দিত। আর এই আল্লাহর বান্দা বলতেছে, হ্যাঁ ভাই, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। ওই যে মাঠ বড়া গরু, মাঠ বড়া ছাগল, মাঠ বড়া উট, এগুলো তোমার একদিনের টাকা দিয়ে হয়েছে, এগুলো সব রাখাল সহ তুমিই মালিক। আল্লাহু আকবার বলেন। তার মানে বান্দার হকের ব্যাপারে কতটা সতর্ক ছিল। এই বান্দার হক এতটুকু ভয় যদি আমাদের দেশের বিগত 15-16 বছরের নেতাদের অন্তরে থাকতো, তাহলে দেশের টাকা, জনগণের টাকা বাহিরে পাচার হতো না। এতটুকু ভয় যদি থাকতো যে এটা আমি কার টাকা নিচ্ছি, কার টাকা আমি বাহিরে পাচার করছি। কোটি কোটি দেশের টাকা এই চোরেরা বাহিরে পাচার করেছে, ঠিক কিনা বলে? একটাকেও ক্ষমা করা হবে না, মাফ করা হবে না। বাংলাদেশে এনে উল্লেখযোগ্য বিচার করতে হবে, জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে হবে। আবার বসে বসে দূর দূরান্তে বসে বসে কেউ কেউ জামাইয়ের বাড়িতে বসে বসে হুমকি দেয়, অমুক তারিখে আসতেছি, অমুক তারিখে আসতেছি। আসো, বাংলার জনগণ রেডি আছে, এখন আর পালানোর সুযোগ থাকবে না। বলেন ঠিক কিনা? সতর্ক হয়েছে দেশের মানুষ, এখন আর কোনো জালেমকে প্রশ্রয় দিবে না, ঠিক কিনা বলেন? এবার এই লোকটা তার সব সম্পদ দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এখন পাহাড়ের গুহাই থেকে বলতেছে, আল্লাহ, আমি তোমার একজন বান্দার সব হক আদায় করে দিয়েছি। পারতাম আমি একদিনের টাকা দিয়ে তাকে বিদায় করে দিতে, কিন্তু না, আমি সব দিয়েছি তোমার সন্তুষ্টির জন্য। আজকের এই বিপদ থেকে বাঁচাও। দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে পুরা পাথরটা সরে গেল। 3 জন তারা নিরাপদে বের হয়ে চলে আসলো। আল্লাহু আকবার। বুখারীর 2272 নম্বর হাদিস। আজকের এই মাহফিল যদিও আমরা উপস্থিতি তুলনামূলক অনেক কম, কিন্তু এটা আমাদের জীবনের, এই আজকের রাতের এই মাহফিলটা আমাদের জীবনের নাজাতের উসিলা হতে পারে, ঠিক কিনা বলে? এজন্য আমাদের ঈমান আমল ঠিক করা দরকার আছে কি নাই? আমরা এখান থেকে ঈমান এবং আমল শিখব। এখান থেকে ঈমান আর আমল শিখব। ঈমানের আলোচনা চলে আসছে কিছুটা, এখন আমলের 2-1টা কথা বলে আজকে ইতি টানবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছু সময় থাকা যাবে ইনশাআল্লাহ। দুই ঘন্টা? আচ্ছা, ঠিক আছে, অল্প সময় আল্লাহ বরকত দিবে। যদি আমলের নিয়তে শুনি তাহলে কাজে লাগবে, আর যদি আমল নিয়তে না শুনি, গতানুগতিক আসলাম আর চলে গেলাম, এই মাহফিল করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমাদের বাংলাদেশে মাহফিল কম হয় না, অনেক হয়। এই যে আমাদের ভাইজানকে জিজ্ঞাসা করেন, দিনে হয়তো 3-4টার একসাথে দাওয়াতও পায় ওনারা।
বাংলাদেশে অনেক মাহফিল হয়, কিন্তু ফলাফল যে পরিমাণ পাওয়ার আশাবাদী ছিলাম ওই পরিমাণ ফলাফল আমরা পাই না, ঠিক কিনা বলেন? যে পরিমাণ মাহফিল হয় পরিপূর্ণ ফলাফল যদি আমরা পেতাম তাহলে তন্ন তন্ন করে খুঁজলে একটা সুদখোর পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? অথচ বাস্তবতা কি? যত দিন যাচ্ছে সুদখোরের সংখ্যা বাড়তেছে, ঘুষখোরের সংখ্যা বাড়তেছে, দুর্নীতিবাজের সংখ্যা বাড়তেছে, বেনামাজির সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। গান বাজনা এগুলো শোনার সংখ্যা, লোকজনের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। দুঃখজনক হলে এটাই সত্য কথা। গতকালকে মাহফিল ছিল আমার সেই গফরগাঁও, সেখানে মাহফিল হচ্ছে আর এর পাশেই গান হচ্ছে, গানের আওয়াজ মাহফিলে আসতেছে। এরকম আমাদের দেশে বর্তমান হালত আছে কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে হেদায়েত দান করুক, জুড়ে বলি আমিন। গান বাজনা নাটক সিনেমা থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যত দিন যাচ্ছে তত যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে, ঠিক কিনা বলেন? কে বলবে, কে সতর্ক করবে আমার এই যুবক ভাইগুলোকে? একটা গানের অনুষ্ঠান হলে একটা নায়ক আসলে, নায়িকা আসলে, গায়ক আসলে উপচে পড়া ভিড় জমায়। এই যে ভাই বললেন যে মহিলার সংখ্যায় পুরুষের চেয়ে আরো বেশি, এরকম এক জায়গায় না, যত জায়গায় গান বাজনা হচ্ছে খোঁজ নিয়ে দেখেন নারী পুরুষের উপচে পড়া ভিড় আছে কিনা। কে সতর্ক করবে আমার যুবক ভাইদেরকে, আমার যুবতী বোনদেরকে? আর কিভাবে বুঝালে আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা বুঝবে যে না, গান বাজনা এগুলো আমাদের ইমানদারদের জন্য নয়। আমরা দুনিয়াতে সবর করব, ধৈর্য ধারণ করব, জান্নাতে গিয়ে আনন্দ ফুর্তি করব, ঠিক কিনা? আর ইমানদারদের গান বাজনা তো দুনিয়াতে না, ইমানদারদের গান বাজনা হবে জান্নাতে। আর যারা দুনিয়াতে এই স্বাদ আল্লাহ পূরণ করে ফেলে, জান্নাতে তাদের জন্য কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? এজন্য বলবো যুবক ভাইয়েরা, গুনাহ থেকে বাঁচতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে। জীবন আপনার নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস করে ফেলতেছে এই মাদক যুব সমাজের চরিত্র, যুব সমাজের জীবন। আমি কক্সবাজার টেকনাফ এক সপ্তাহ প্রোগ্রামে গিয়েছিলাম লাগাতার। যেখানেই যাই বলে হুজুর মাদকের ব্যাপারে আলোচনা করবে। যত দিন যাচ্ছে যুব সমাজ শুধু মাদকাসক্ত হচ্ছে। আর ওই সাইডটা তো হলো একবারে ওই বর্ডার সাইড টেকনাফ, ওদিকে বাস যুব সমাজ যত দিন যাচ্ছে মাদকাসক্ত। এটা শুধু বাংলাদেশের এক জেলা না, বাংলাদেশের প্রায় সব জেলায়, ঠিক কিনা বলেন? রসুলের বাস্তবতা পাওয়া যাচ্ছে। আল্লাহ রসুল আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে সমাজের যে বাস্তবতার চিত্র বলেছেন কিন্তু প্রায় ১৫০০ বছর আগে। ১৫০০ বছর পরে সেটার হাদিসের বাস্তব চিত্র সমাজে ফুটে উঠতেছে। আমি তিরমিজির হাদিস পড়াই। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে ২৩৭১ নম্বর হাদিস, ২৩৭১ নম্বর হাদিস। রসুল বলেন সমাজে ১৫টা ধ্বংসাত্মক কাজ কিয়ামতের আগে হবে। আর তখন আল্লাহর জমিনে আল্লাহ ভূমিকম্প দিবেন, ভূমিদস্যু হবে, চেহারা বিকৃতি করে দেওয়া হবে, পাথরের বৃষ্টি হবে, আগুনের লেলিহান এসে মানুষকে ধ্বংস করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। ১৫টা কাজ সবগুলোই জমিনের মধ্যে বর্তমানে পাওয়া যায়। আল্লাহর নবী বলেছিলেন প্রায় ১৫০০ বছর আগে। ১ নাম্বার, ইদা কানাল মাগনামু দুআলান, জমিনের মধ্যে কিছু মানুষ এমন হবে যারা আরেকজনের সম্পদকে নিজের সম্পদ মনে করবে। বলেন আছে কিনা? ব্যাখ্যা বলবো না, ব্যাখ্যা বললে সময় লাগবে। রাসূল বলেছেন ২ নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, আমানত জমিন থেকে উঠে যাবে, আমানতদারিতা উঠে যাবে। বড় বিশ্বস্ত মনে করে একজনের কাছে আমানত রাখবেন, সেটাকে নিজের সম্পদ মনে করে ভক্ষণ করবে। বলেন আছে কিনা? ৩ নাম্বার, রসুল বলেছেন কিয়ামতের আগে ধ্বংসাত্মক কাজের ৩য় নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামান, কিয়ামতের আগে যাকাতের মতো ফরজ বিধানটাকে মানুষ জরিমানা মনে করবে। বলেন আছে কিনা? একটা মানুষ নামাজ পড়ে ৫ ওয়াক্ত ফরজ, এটার গুরুত্ব আছে। এই লোকটাই মাল আছে, সম্পদের যাকাত তার উপর ফরজ হয়। নামাজ পড়ে কোনো আপত্তি নেই, যাকাত নিয়ে আপত্তি, তার মানে যাকাতটাকে জরিমানা মনে করবে। ৪ নাম্বার, রসুল বলেছেন কিয়ামতের স্ত্রীর গোলামি করবে। বলেন আছে কিনা? স্ত্রীর কথা শোনা, স্বামী স্ত্রীর পরস্পরের পরামর্শে সংসার জীবন পরিচালিত হওয়া দূষণীয় কিছু না। তবে হ্যাঁ, স্ত্রীর কথা শুনে বাবা মাকে ছেড়ে দেওয়া এটা হলো দূষণীয়, ঠিক কিনা বলে? অনেক বউ তার স্বামীকে বলে হয়তো আমারে না হয় তোমার মা বাবারে, কারে চাও? কুলাঙ্গার সন্তান বউয়ের দিকে তাকিয়ে বউকে পেতে গিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বলেন আছে কিনা? রাসূল বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে যে বউয়ের গোলামি করবে, এরা বউয়ের গোলাম। শুধু আমি বলি গোলাম না, বউয়ের ৫টা গোলাম, ঠিক কিনা?
যেই সন্তান বউকে খুশি করতে গিয়ে মাকে বাবাকে বাদ কাপড় দেয় না, যেই সন্তান বউকে খুশি করতে গিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসে, আল্লাহর কসম ও যখন বাবা হবে, ও যখন মা হবে, ওর সন্তানাদি ওকে বৃদ্ধাশ্রমে না লাথি মেরে রাস্তায় ফেলে দিবে। বলেন ঠিক কিনা? কামা তাদিনু তুদান, একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা বলেন? আমাদের উস্তাদরা এক গল্প বলতেন, এক ছেলে তার বাবার গাড় ধরে বের করে দিচ্ছে বাড়ি থেকে, বাবাও বের হয়ে যাচ্ছে, কিছু বলে না। একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বাবা দাঁড়িয়ে গেছে ব্রেক মেরে, থাম বাবা তুই আর আমারে নিস না। ছেলের মনে কৌতূহল, বাবা এতক্ষণ তুমি ভালোভাবে আসলা, এই জায়গায় এসে ব্রেক করলা, এই জায়গায় কি কারণ নাই? এবার বাবা তার ছেলেকে বলে, তোর দাদারেও আমি এ পর্যন্ত আনছিলাম। তার মানে পাপ তার বাপকেও ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন কিয়ামতের আগে ধ্বংসাত্মক 4 নাম্বার কাজ, আমার প্রতি রাগ করবেন না, আমার প্রতি মনক্ষুণ্ণ হবেন না, আমার কোনো কথা না। কথাটা রাসূল বলেছেন, তিরমিজির 2371 নাম্বার হাদিস। সার্চ দেন গুগলে, এখন তো হাতে হাতে সবার মোবাইল আছে, হাদিস চলে আসবে। এই জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি, যাতে আমার প্রতি কোনো আপত্তি না থাকে যে সিরাজি সাহেব এসে আমাদেরকে কি বলে গেল। 5 নাম্বার কিয়ামতের আগে ধ্বংসাত্মক কাজ, আল্লাহর নবী বলেন আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে। 6 নাম্বার আদনা সদিকহু, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে। 7 নাম্বার কিয়ামতের আগে ধ্বংসাত্মক কাজ, ছেলেগুলো জাফা আবাগো, বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে সরিয়ে দিবে। বলেন আছে কিনা? 8 নাম্বার ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথার সংখ্যা বেড়ে যাবে, মসজিদের মধ্যে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলবে, সমাজের কিছু সুদখোর মসজিদে ইমামের বিরুদ্ধে কথা বলবে। বলেন আছে কিনা? কিয়ামতের আগে 9 নাম্বার ধ্বংসাত্মক কাজ, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আগে মানুষ মানুষকে সম্মান করবে, অন্তর থেকে নয় বরং তার খারাপি থেকে বাঁচার জন্য। কেননা যদি তাকে আমি সম্মান না করি, আগামীকালকে আমারে ধরে ফেলবে, ঠিক কিনা বলেন? সামনে দেখলে সালাম দিবে, আড়ালে গেলে গালি দিবে, এমন মানুষ আছে কিনা? দেখছেন রাসূলের কথার বাস্তবতা কত সুন্দর। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, কিয়ামতের আগে ধ্বংসাত্মক যতগুলো কাজ হবে তার মধ্যে একটা ওয়াত্তুখিদাতিল কাইনাত ওয়াল মাআজিফ, নর্তকীর সংখ্যা, গায়িকার সংখ্যা, নায়িকার সংখ্যা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আর বাস্তবতা তাই, জোরে বলেন ঠিক কিনা? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়ের মর্যাদা বেড়ে যাবে, আলেমের মর্যাদা কমে যাবে, আর ওই জমিনে আল্লাহ আযাব আর গজব দিবে। বলেন ঠিক কিনা? বিগত সময়ে দেখেছি অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা সংসদে গিয়েছে। নতুন স্বাধীনতার পরে আর আমরা এই দৃশ্য দেখতে চাই না। বলেন ঠিক কিনা? 90-92 মুসলমানের দেশে নায়ক থাকবে নায়কের জায়গায়, গায়ক থাকবে গায়কের জায়গায়, সংসদ পার্লামেন্টে যারা ভালো তারাই যাবে। বলেন ঠিক কিনা? নায়ক নায়িকা, গায়ক গায়িকা দিয়ে সংসদে কি দেশের জন্য কোনো ভালো কিছু হবে? কি হবে? ওই ফলাফল যা হয়েছে। জীবনভর ফাইটটা যাই বলে যুবকের চরিত্র নষ্ট করেছে, সংসদে গিয়ে গান বলে বাংলাদেশের মান সম্মান, সংসদের সম্মান নষ্ট করেছে এই নর্তকী, ঠিক কিনা? এজন্য আমরা নতুন স্বাধীনতার পরে চাই ভালো মানুষ যাক, আলেম ওলামারা নেতৃত্বের লোভী না, তবে আমরা চাই ভালো মানুষ যারা যারা ত্যাগ স্বীকার করেছে, মাজলুম ছিল, জনগণের দরদ যাদের অন্তরে আছে, তারা যেন পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআন দ্বারা রাসূলের আদর্শ দ্বারা যেন রাষ্ট্র পরিচালিত করে। বলেন ঠিক কিনা? শরী বাতিল, খুমুর, মদ্যপান বেড়ে যাবে, লুবিসাল হাড়ির, রেশমের পোশাক পরিধানকারীর সংখ্যা বেড়ে যাবে। এই হাদিসের এই অংশের ব্যাখ্যায় এসেছে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন মানে পাতলা পোশাক পরিধান করবে। এমন একটা সময় আসবে যে মহিলারা পোশাক পরছে, পরা না পরা এক, আছে কি নাই? এই যে আজকে শুক্রবার গাজীপুর, মাওনা, এই যে জায়গাগুলোর মধ্যে গিয়ে দেখেন উপচে পড়া যে মহিলাদের বীর, অধিকাংশই বেপরদা নারী, ঠিক কিনা? পোশাক পরে এমন পাতলা, পোশাক পরে এমন টাইট ফিট, পরার চেয়ে না পরা ভালো। এই ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে রাসূল। পর্দাও করে অনেকে, তবে ডিজিটাল পর্দা, এই ডিজিটাল পর্দার কোনো গুরুত্ব নেই, ঠিক কিনা বলেন? এমন টাইট ফিট বোরকা, এমন ফ্যাশনের বোরকা, এটা পর্দা না। এখন তো করোনার পর থেকে নতুন আরেক মডেল বের হয়েছে পর্দা।
আগে আমাদের মা বোনেরা মুখটা ঢাকতো, এখন বোরকা পইরা একটা মাস্ক লাগায়। সহজ। এটা কি পর্দা? পরিপূর্ণ পর্দা হলো? পর্দার উদ্দেশ্য হলো একটা যুবতী নারীকে যেন দেখতে বৃদ্ধার মতো দেখা যায়, তাহলে এটাই হলো খাস পর্দা। আর যদি বুড়িরে যদি যুবতীর মতো মনে হয় বোরকা পরার দ্বারা, বোঝা যাবে এটা শয়তানের পর্দা। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, ঠিক কিনা? মা বোনেরা কি রাগ করতেছে কিনা আল্লাহ জানে। সমস্যা নাই, খাওয়ান তো খাইয়ে লাইছি, সমস্যা নাই। হয়তো রাগ করলে যদি খাবার না খাইতাম তাহলে কইতো আজকে হুজুরের খাওয়ান নাই, খাইয়াই নিছি, সমস্যা নাই। এখন যা সত্য ওইটাই বলে যাব, ঠিক কিনা? আর আমি আশাবাদী এই এলাকার মা বোনেরা এমন না। এই এলাকার মা বোনেরা তারা পর্দা নিশ্চিন, এই এলাকার মা বোনেরা পর্দা সঠিকটা করতে চায়। আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে কিয়ামতের আগে এই ধ্বংসাত্মক কাজগুলো হবে, এটা রাসূল বলেছেন। আল্লাহ আমাদেরকে এই ধ্বংসাত্মক কাজ থেকে ঈমান হেফাজতের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সামনে রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ এখন থেকে জামাতের সাথে পড়া দরকার আছে কি নাই? তেলাওয়াত, জিকির, আজকার, দান সদকা এখন থেকে করা দরকার আছে কি নাই? নেক আমল এখন থেকে যদি করে অভ্যাস করতে পারি, রমজানে কাজে লাগাতে পারবো। আর যদি মনে করি রমজান মাস আসুক পরে শুরু করব, পরে মনে হবে আচ্ছা শুরু হয়েছে তো একটা সপ্তাহ যাক, পরে রমজান চলে যাবে, আপনার আর আমল হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য রমজানের প্রস্তুতি এখন থেকে। সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল, ওনাদের জীবনী দেখলে খুঁজলে দেখা যায় 6 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন। শুধুমাত্র রজবের চাঁদ ওঠার পরেই না, 6 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন। এজন্য আমলের প্রস্তুতি এখন থেকে। সংক্ষিপ্ত একটা আমল, প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে সূরা ইখলাস 3 বার পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? সূরা ইখলাস প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 3 বার পড়ব। লাভ কি হবে? বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন এই সূরা ইখলাস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস এটা কোরআনের 1/3। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার, এই আমলটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। আজ থেকে প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল আর হাতে নিব না। অনেক যুবক ভাইয়েরা আছে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে মোবাইল হাতে নেয়, ডাটা অন করে ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে ঢুকে যায়, সারা রাত চলে যায়। বলেন আছে কিনা? আজ থেকে মোবাইল আর হাতে নিব না, টিভির রিমোট মা বোনেরা আর হাতে নিব না। রাত্রিবেলা যখন ঘুমাতে যাব, প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 1 বার, 2 বার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করে ঘুমাবো। প্রত্যেকের আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব যিনি দান করবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, কুল হুয়াল্লাহু আহাদ যে ব্যক্তি প্রত্যেক দিন 10 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবে। ওমান করাহা 20 মাররা, প্রতিদিন যদি কেউ 20 বার তেলাওয়াত করে, রাসূল বলেন বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের 2টি প্রাসাদ। ওমান করাহা 30 মাররা, 30 বার যদি কেউ প্রতিদিন তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য 3টা প্রাসাদ তৈরি করে দিবে। 10 বার পড়লে একটা প্রাসাদ, 2 বার পড়লে 2টা, 3 বার পড়লে 30 বার পড়লে 3টা জান্নাতের প্রাসাদ আল্লাহ আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এজন্য এই সূরার আমল করব তো ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমার পক্ষ থেকে আমানত। আমি আশাবাদী যে আজ থেকে আমল সবাই করবে, এলাকার মা বোনেরাও করবে, আমার মুরব্বী বাবারাও করবে, আমার যুবক ভাইরাও করবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই আমলটা করে যান, দেখবেন যদি নিয়মিত আমলটা করতে পারি, আমার আপনার মৃত্যুর পরে 70,000 রহমতের ফেরেশতা আমার জানাজায় আসবে। সুবহানাল্লাহ। এই আমলটা যদি আমি আপনি আমরা যদি করতে পারি, আমাদের সম্মান মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এই দুনিয়াতে আমরা সবাই পরিচিতি হওয়ার জন্য আগ্রহ, এক কথায় আমরা সবাই চাই ভাইরাল হই, কেননা ভাইরাল হলেই মান বেড়ে যায়, ঠিক কিনা? এজন্য অনেক যুবকের মনে স্বপ্ন, সাকিব আল হাসান যদি কোনোভাবে দেশে আসে তাহলে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করব, তার জীবন ধন্য।
আছে কি নাই? অমুক নায়কের সাথে, গায়কের সাথে, অমুক নেতার সাথে একটা ছবি তুলে যদি ফেসবুকে আপলোড দিতে পারে, সে মনে করে এটাই আমার জীবন ধন্য। কিছুই না, তোমার কিছুই না, এটা ঠিক কিনা? তবে দুনিয়াতে কিয়ামতের আলামত তো। গোবিন্দগঞ্জ গিয়েছিলাম, গাইবান্ধা গোবিন্দগঞ্জ। এক যুবক এসে বলতেছে, হুজুর জানেন এটা কার এলাকা? আমি কি কার? সিদ্দিক চোরের এলাকা। ওই যে ফেসবুকে চুরি করে ভাইরাল হয়েছিল, ভুল হয়েছে, ক্ষমা করে দেন। শেষ করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বলতেছে এটা সিদ্দিক চোরের এলাকা। আমি কই কোন সিদ্দিক? ওই যে ফেসবুকে ভাইরাল হয়েছিল, ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তা আমি বললাম ওই যুবক থেকে, লজ্জা লাগে না? তোমার এলাকা আমাকে পরিচয় করাইয়া দিচ্ছ এক চোরের পরিচয়ে, আর কোনো পরিচয় নাই এলাকার। হুজুর চুরি করার পর থেকে সে ভাইরাল, এখন বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথির দাওয়াত পায়। এটা কিয়ামতের আলামত কিনা? তো এই ভাইরালের কোনো দরকার আছে? এই ভাইরাল হতে চান? আমরা চাই সম্মানের ভাইরাল, আমরা চাই সম্মানের ভাইরাল। আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়িয়ে দিবে সূরা ইখলাসের আমলের দ্বারা। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় নাম্বার আমল, এই যে আপনাদের মসজিদে এখনো অনেক নির্মাণের প্রয়োজন আছে। মসজিদের ওযুখানা, বিশেষ করে সবচেয়ে জরুরি যেই জিনিসটা এখন, ইমাম সাহেব হুজুরের থাকার একটা সুব্যবস্থা দরকার আছে কি নাই? অবশ্যই দরকার আছে। ওযুখানা, ইমাম সাহেব হুজুরের থাকার, মসজিদের বিভিন্ন নির্মাণ কাজের দরকার আছে। এগুলো মসজিদের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে কি নির্মাণ করবে? একটা ঘর, প্রাসাদ নির্মাণ করবে। বাদশাহ হারুনুর রশিদ জীবনের শেষ প্রান্তে এসে নিয়ত করছে একটা মসজিদ বানাবে। তো উনি তো বাদশাহ মানুষ, উনি একা একটা মসজিদ বানানো সহজ না কঠিন? ওনার জন্য সহজ, উনি বাদশাহ মানুষ, উনি কোনো ব্যক্তির টাকা নেবে না, একাই একটা মসজিদ বানিয়েছে। বানানোর পরে তিনি একদিন স্বপ্ন যোগে দেখতেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য উনি যে মসজিদ বানিয়েছে, আল্লাহও তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ তার জান্নাতের সামনে এসে দেখে তার নাম লেখা আছে। জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা বলে কে আপনি? বলে আমি তো বাদশাহ হারুন, এই যে এটাই আমার নাম, আমার বাড়ি। ফেরেশতারা বলে এখনো সময় হয়নি, যখন সময় হবে তখন যিনি আপনাকে ঢোকার অনুমতি দিবেন তিনি কে? স্বপ্ন যুগে বাদশাহ হারুনুর রশিদ তার জান্নাতটা ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখে তার জান্নাতের পাশেই আরেকটা জান্নাত। তিনি মনে করলেন ওইটাও হয়তো ওনার। তিনি গিয়ে দেখলেন ওনার নয়, ওনার ওই মসজিদ নির্মাণ করেছে রাজমিস্ত্রি, তার জন্য ওই জান্নাত। ওনার ঘুম ভেঙে গেছে। পরের দিন রাজমিস্ত্রি ডাক দিছে, তুমিও কি মসজিদ বানাইছো? কয় না, আমি তো মসজিদ বানাই নাই, কিন্তু তোমার জন্য একই জান্নাত দেখলাম। কারণ কি? কয় আপনি যে মসজিদ বানিয়েছেন, অনেকগুলো পাথর এনে রেখেছেন, আপনি তো কোনো দান নিবেন না। আমি তো গরিব মানুষ, মন তো চাই। এরকম 4-5টা পাথর আমার বাড়িতে ছিল, রাতের বেলা এনে রেখে দিছে। সুবহানাল্লাহ বলে। তার মানে মসজিদ নির্মাণে যে 1 কোটির তৌফিক, 1 কোটি দিলে আল্লাহ তাকে যে পুরস্কার দান করবে, যে 1000 তৌফিক, 1000 দিলে একই পুরস্কার আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদ নির্মাণ কাজে সবাই অংশগ্রহণ করা দরকার আছে কি নাই? যার যেমন তৌফিক আছে, যার 10,000 সে 10,000, যার 1 লাখ সে 1 লাখ দিবে, যার 5,000 সে 5,000 দিবে। এখানে এই নির্মাণ কাজের জন্য, মসজিদ নির্মাণের জন্য আরো টাকার দরকার আছে, নির্মাণের কাজের দরকার আছে। আমি বেশি না, এখন এখান থেকে আমি জানতে চাই 10,000 টাকা কে দিতে রাজি? বেশি না, যদি কেউ বেশি দেয় তাহলে বলবো। 10,000 নগদ থাকলে নগদ, বাকি 10,000 কে দিবে? একজন চাই, একজন। ওনার দেখা দেখি পরবর্তীতে যারা দান করবে, আল্লাহ পাক ওই দানের সওয়াব ওনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। অনেকের মা নেই, বাবা নেই, মা বাবা কেউ নেই, মার জন্য বাবার জন্য 5,000 করে 10,000 টাকা। মাশাআল্লাহ। এই চাচার ছেলে না? মামুন ভাই কে? আরেকজন চাচা। কত চাচা? মাশাআল্লাহ। এই যে নগদ আগে কত? 5,000 টাকা দিলাম। মাশাআল্লাহ। আর বাকিতে 5,000। হ্যাঁ 5,000 কত? দেখি না, তারপরে কি করব? আচ্ছা। ও বিদান করব। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার চাচার আছে, মনও আছে। আমিন। আমিন। চাচাজির নাম জানি কি? লুৎফুর মেম্বার সাহেব। আব্বা আম্মা তো নাই, আব্বা আম্মা নাই। লুৎফুর মেম্বার সাহেব নগদ 5,000। জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, লুৎফুর মেম্বার সাহেবের দানকে কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন। মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। ছেলেরা সিঙ্গাপুর প্রবাসী, আল্লাহ আপনি কবুল করুন। আয় আল্লাহ, হায়াতে বরকত দান করুন, সুস্থতার জিন্দেগি দান করুন।
কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দেন। জোরে বলি আমিন। 5,000 নাম কি বা জানেন? ওই যে আজকের যে সভাপতি সাহেব না, এই মসজিদের যিনি সভাপতি রইসুদ্দিন মুন্সি, ও বসিরউদ্দিন মুন্সি সাহেব, উনিও নগদ 5,000। আব্বা আম্মা তো নাই না? বসিরউদ্দিন মুন্সি সাহেব 5,000 নগদ। মারহাবা। আল্লাহ আপনি দানকে কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন। মা বাবা আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, ওনার হায়াতে বরকত দান করেন, পরিবার পরিজনকে কবুল করেন। আয় আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দেন, আমিন। আমাদের শ্রদ্ধেয় ভাই নগদ 5,000। ভাইজানের নাম আলী আজম খান, আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথির পরিবর্তে যিনি এসেছেন, আমাদের মোহাব্বতের ভাই মাজলুম জননেতা আলী আজম খান ভাই, নগদ 5,000। মারহাবা। ভাইজানের আব্বা আম্মা আছে? আলী আজম খান ভাই 5,000। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন। মা বাবা যত আত্মীয় স্বজন কবরবাসী, আল্লাহ ওনাদেরকে মাফ করুন। আয় আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দান করুন, পরিবার পরিজনকে কবুল করুন, মনের আশাগুলো পূরণ করুন, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন, বলি আমিন। চাচা লুৎফর রহমান চাচা, ওনার নাতি সাউফি রহমান, তার সুস্থতার জন্য নগদ 1,000। মারহাবা। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন, সকলে বলি আমিন। সাউফি রহমানকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। শরীফ ভাই সিঙ্গাপুর প্রবাসী, নগদ 5,000। জোরে বলি মারহাবা। আয় আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন, হায়াতে বরকত দান করুন। আয় আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনকে কবুল করুন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। জোরে বলি আমিন। আর কে জানি 10,000 সিঙ্গাপুর প্রবাসী, প্রথমে বললেন মামুন ভাই, সিঙ্গাপুর প্রবাসী 10,000। মারহাবা। আয় আল্লাহ মামুন ভাইয়ের দানকে কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন, মৃতদেরকে মাফ করুন, জীবিতদের হায়াতে বরকত দান করুন, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দেন, আমিন। আর কি আছি? 5,000 10,000। টিটুল ভাই, ও টুটুল ভাই ইটালি 10,000। আব্বা আম্মা আছে ভাই? টুটুল ভাই ইটালি প্রবাসী 10,000। মারহাবা। মুরব্বী বাবারা আওয়াজ কম করলেও চলে, কিন্তু যুবকেরা যদি আওয়াজ কম করে এটা কি মানা যায়? আমি যদি অন্য এলাকায় যাই কই এই এলাকার যুবকেরা একটু দুর্বল, বিয়ে শাদী করা যাইব? হ্যাঁ, এই জন্য জোরে আওয়াজ করতে হবে। টুটুল ভাই 10,000। মারহাবা। এই যে দেখছেন আওয়াজ কেমনে বাড়ে? হ্যাঁ, আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন। তারা ভাই 500 টাকা, টুটুল ভাই 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন। আয় আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করুন, মৃতদেরকে মাফ করুন, জীবিতদের হায়াতে বরকত দান করুন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন, আমিন। করিম দেওয়ান 1,000 টাকা। করিম দেওয়ান ভাই 1,000। জোরে বলি মারহাবা। আয় আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দেন, আমিন। একটু তাড়াতাড়ি, রাত হয়ে গেছে অনেক, একটু তাড়াতাড়ি। ইতালি 5,000। ইতালি প্রবাসী আমানুল্লাহ ভাই 5,000। মারহাবা। আয় আল্লাহ আমানুল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন, মৃতদেরকে মাফ করুন, জীবিতদের হায়াতে বরকত দান করুন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন, আমিন। মায়ের মাগফিরাতের জন্য শহীদুল ভাই 1,000। আল্লাহ মাকে ক্ষমা করুন, জোরে বলি আমিন। আল্লাহ জান্নাতে বরকত দান করুন, মার কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আয় আল্লাহ পরিবার পরিজনকে কবুল করুন, সকলে বলি আমিন। একটু তাড়াতাড়ি 1,000 2,000 5,000 যার যেমন তৌফিক আছে, 10,000 50,000 1 লাখ যার যেমন তৌফিক আছে। মুক্তার খান নগদ 500 টাকা। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, যার যেমন তৌফিক আছে একটু তাড়াতাড়ি মেহেরবানি করে নিয়ে আস। সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এখানে অনেক মানুষ আছে, অনেক মুসাফিররা আছে, ওলামায়ে কেরাম আছে, হাজী সাহেবরা আছে, সবাই দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। মা বোনেরা কো আছে না?
কই মহিলা প্যান্ডেল কই কোন দিকে? মহিলা প্যান্ডেল থেকে মা বোনেরা যদি আপনারা কেউ 10-20 হাজার টাকা দিতে চান নাম বলেন। আছে অনেক মারা আছে, অনেক বোনেরা আছে, তাদের প্রবাসে স্বামী থাকে, স্বামীর জন্য দান করে। অনেকের স্বামী মারা গেছে, অনেকের বাবা মা মারা গেছে, দান করে। এজন্য মা বোনেরা আপনারা দান করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পোস্টারটা কোথায়? পোস্টারটা কোথায় মাহফিলের? আজকের এই মাহফিলের প্রধান অতিথি পোস্টার নিয়ে আসে। আমাদের এই মাহফিলের প্রধান অতিথি নাম জানি কি? কাজী সাইদুল আলম বাবুল ভাই, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ কেন্দ্রীয় কমিটি, বিএমপি। সাইদুল আলম বাবুল ভাই উনি 50,000 টাকায় মসজিদে দান করলো। জোরে বলিন মারহাবা। আয় আল্লাহ, সাইয়্যিদুল আলম বাবুল ভাইয়ের দানকে কবুল করুন, মঞ্জুর করুন। জান মালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন। আয় আল্লাহ, জনগণের খেদমতের যে নিয়ত করেছে আল্লাহ জনগণের খাদেম হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। আয় আল্লাহ, ওনার মা বাবাকে আপনি মাফ করুন, পরিবার পরিজনকে ক্ষমা করুন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আজকের এই মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক, কালিয়াকৈর উপজেলা বিএনপি। পারভেজ ভাই মসজিদে দান করলেন 20,000। মারহাবা। আয় আল্লাহ, পারভেজ ভাইয়ের দানকে কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন। আয় আল্লাহ, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন, আমিন। মাশাআল্লাহ। কয়জন? 9 পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুকন ভাই মৃদা, খুকন মৃদা প্রবাসী, কত? 1000। রতন প্রবাসী 4000। কামাল ভাই 3000। মুন্না প্রবাসী 5000। আলমগীর গাট 1000। আব্দুল খালেক ভাই 3000। মারহাবা। আল্লাহ তাআলা ভাইদের দানকে কবুল করুক। আরো অনেকে দিস, নাম তো অনেক। আল্লাহ তাআলা সবার ব্যাপারে তো জানেন, নগদ বাকি অনেকে দান করেছে। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুক, আমিন। বলেন বলেন, আর কে আছেন? 500, 1000, 5000, 10,000, 50,000, যা যেমন তৌফিক আছে। মাশাআল্লাহ, এলাকায় অনেক প্রবাসী ভাইয়েরা আছে, অনেক প্রবাসী ভাইয়েরা আছে। আল্লাহ তাআলা প্রবাসী জীবন সুখীময় করুক, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দান করুক। হাবিবুর ভাই নগদ 500, আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, মনের নেক আশা পূরণ করুন, সকলে বলি আমিন। আমাদের মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের ভাই, ঠিক আছে, উনি 5000 দান করছেন। উনি ভাই আজম ভাই আরো 5000 দান করলেন। জুড়ে বলি মারহাবা। আয় আল্লাহ, ভাই মোট 10,000 টাকা দান করলেন, দানকে কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন। আয় আল্লাহ, জনগণের বড় খাদেম হিসাবে আল্লাহ কবুল করুন, দেশ এবং দেশবাসীর জন্য কল্যাণকর হিসাবে আল্লাহ আপনি কবুল করুন। আয় আল্লাহ, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, পরিবার পরিজন সন্তানাদিকে কবুল করুন, মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ ভাইকে, ভাইয়ের পরিবার পরিজনকে হেফাজত করুক, সকলে বলি আমিন। রিপন ভাই কালিয়াকোট নগদ 2000, আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন, আমিন। দেন দেন। সেলিম খান ভাই নগদ 500, আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন। রুবেল প্রবাসী নগদ 1000, আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে। হাসান ভাই 500, তার মাগফিরাতের জন্য। নুর ইসলাম ভাই নগদ 500, 1000, আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করুন। আয় আল্লাহ, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন, বলে আমিন। ইয়াকুব ভাই নগদ 1000, আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, সকলে বলি আমিন। মহিলাদের টাকা কই গেছে কেন? নাকি বাড়ি গেছে কেন? নাকি যাই নাই? তা পাঠান, বাচ্চাদেরকে পাঠান। নাম বলেন, মহিলারা, মা বোনেরা নাম কোন? আচ্ছা, চাচা লুৎফুর রহমান চাচার স্ত্রী, আমার চাচি 2000 নগদ। মারহাবা। লুৎফুর বেগম, আল্লাহ আপনি দানকে কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন। আয় আল্লাহ, চাচির হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। মেয়ের নাম লুৎফা 1000, চাচার মেয়ে 1000, আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জানমালে বরকত দান করুন, সকলে বলি আমিন। দেন। মিরসনের মা, বাবার জন্য 500 টাকা,
বাবার মাগফিরাতের জন্য 500। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন। আল্লাহ আপনি হায়াতে বরকত দান করুন, জীবনের বিপদ আপদ মুসিবত দূর করুন, আমিন। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। চানমিয়া ভাই 1000 নগদ। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন, মৃতদেরকে মাফ করুন। চানমিয়া না, চানমিয়া ভাই নগদ 500। উজালা মহিলা, মাশাআল্লাহ। তাহলে মা বোনদের টি হামলি নিয়ে আইছেন, আপনি যান চাচা লয়েন গেছে। আচ্ছা আচ্ছা, আপনার আত্মীয় স্বজন। আচ্ছা, সবাই তো আপনার আত্মীয় যারা আছে। হ্যাঁ মা বোনেরা, আমার লুৎফর চাচা আইতাছে, টাকা দিয়ে দেন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই যান। আমাদের ভাই বিদায় নিচ্ছেন, সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ ভাইকে কবুল করুক, সকলে বলি আমিন। লম্বা টাইম বসে ভাই বয়ান শুনছে, আল্লাহ তাআলা ভাইয়ের মনের নেক আশা পূরণ করুক, আমিন। চন্ন মিয়া নগদ 500 টাকা। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন, সকলে বলি আমিন। বাদশা ভাইয়ের ছোট মেয়ে 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন। সাকিব ভাই 2000 নগদ। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন, সকলে বলি আমিন। সাকিব ভাই সিঙ্গাপুর প্রবাসী। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন। আয় আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, সকলে বলি আমিন। হুজুর মুক্তি থাক, আর যদি পাশে রাখা আমার আমার ব্যাগে দিলে হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হালিম ভাই সিঙ্গাপুর প্রবাসী 5000। মারহাবা। আয় আল্লাহ আপনি হালিম ভাইয়ের দানকে কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন। আয় আল্লাহ প্রবাসী জীবন সুখীময় করুন, বিপদ আপদ মুসিবত দূর করুন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, আমিন। আবুল ভাই নগদ 500। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন, আমিন। হ্যাঁ তোবারক আছে, হ্যাঁ মাশাআল্লাহ, তোবারকের ব্যবস্থা আছে। সবাই আমরা তোবারক গ্রহণ করে তারপরে যাব ইনশাআল্লাহ। আতাউর ভাই নগদ 500। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন, সন্তানাদি পরিবার পরিজনকে কবুল করুন, জীবনের বিপদ আপদ মুসিবত দূর করুন, আমিন। কেউ না যায়, মোনাজাত হয়ে যাবে একটু তাড়াতাড়ি, যার যেমন তৌফিক আছে। চাচা তো কইছে, লুৎফর চাচা কইছে যে যা দেয় দিতে থাকুক, পরে তো আছেই চাচা, সমস্যা নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেন দেন 500 1000, যার যেমন তৌফিক আছে। মা বোনেরা আপনারাও দেন, দানের মধ্যে অংশগ্রহণ করেন। মাশাআল্লাহ, এই অল্প মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক টাকা। আপনাদের মন অনেক বড়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মন আল্লাহ আরো বড় করে দেখ, ধনের মধ্যে আল্লাহ তাআলা ধন সম্পদে আরো বরকত দান করুক, সকলে বলে আমিন। শাহ আলম ভাই মাশাআল্লাহ, সিঙ্গাপুর থেকে ছেলে প্রবাসী শাহ আলম ভাই 500 নগদ। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন, সকলে বলি আমিন। আরাফাত ভাই 200 টাকা। আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন। আব্দুল খালেক সিঙ্গাপুর প্রবাসী। আব্দুল খালেক সিঙ্গাপুর প্রবাসী 5000। মারহাবা আব্দুল খালেক ভাই, আল্লাহ আপনি 5000 টাকা দান করলো, কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন, মৃতদেরকে মাফ করুন, জীবিতদের হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। তাড়াতাড়ি, এই যে শেষ হয়ে যাচ্ছে, মোনাজাত হয়ে যাবে, একটু মেহরবানি করে যাই দান করবো একটু নামটা বলুন।